চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত ১৩৭ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী নন্দনকানন বৌদ্ধবিহার আজও বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত এই বিহার শুধু উপাসনার স্থান নয়, বরং শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক হিসাবেও পরিচিত। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকায় শান্ত ও আধ্যাত্মিক পরিবেশে দাঁড়িয়ে আছে নন্দনকানন বৌদ্ধবিহার। ১৮৮৯ সালে বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিহার আজ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠান। তৎকালীন চট্টগ্রাম বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ, বিশেষ করে শ্রীমৎ ও গোনামেজ মহাথের ও নজির কৃষ্ণ চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠিত এই বিহার ঔপনিবেশিক আমলে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বছরের পর বছর ধরে এখানে পালিত হয়ে আসছে বৌদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উৎসব। বিশেষ করে কঠিন চিবর দান অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষ ও ভিক্ষুরা অংশ নেন। ডক্টর জিনবুধি ভিক্ষু জানান, এখানে সন্দ্বীপ বিহার এলাকা থেকে উদ্ধার হওয়া ৬৬টি অষ্টধাতু মূল্যবান ও দুর্লভ মূর্তি পাওয়া গিয়েছিল, যেগুলো কিছু বর্তমানে চট্টগ্রাম জাদুঘর, জাতীয় জাদুঘর ও কলকাতায় সংরক্ষিত রয়েছে। বিহারটিতে রয়েছে দৃষ্টিনন্দন উপাসনালয়, সারিবদ্ধ ধ্যানমগ্ন মূর্তি এবং ঐতিহাসিক ধর্মীয় নিদর্শন, যা বৌদ্ধ স্থাপত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে। ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি শিক্ষা বিস্তার, সমাজসেবা, দাতব্য কার্যক্রম এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে এই নন্দনকানন বৌদ্ধবিহার। ১ শতাব্দীরও বেশি সময় ধরে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হিসাবে দাঁড়িয়ে থাকা নন্দনকানন বৌদ্ধবিহার আজও বৌদ্ধ সম্প্রদায়ের ঐক্য, ইতিহাস ও আধ্যাত্মিকতার প্রতীক হয়ে রয়েছে। প্রান্তিক কণ্ঠস্বর, চট্টগ্রাম।